নতুন করে হইতেছে, খেয়াল ছিল না। আজকে সন্ধ্যে পাই কে জানি। চলে যাবো, এ পাশে আসো না, এটা এসো। Detox tea and wellness tea. পোস্টে এসইও করব যে একইভাবে এর জন্য কি করব আমরা পোস্ট পেজে চলে আসবো এখান থেকে বাকি সবগুলো পেজ কেটে দিচ্ছি যদি এখানে ব্লগ পেজ থাকে তাহলে আমি ব্লগ পেজে চলে যাব আচ্ছা তাহলে কি করব এটাকে ব্লগে চলে আসবো এখানে কি করব এডিট কিন্তু এখানে দেখেন তারপর কি দেখাচ্ছে সবগুলো অপটিমাইজ দেখাচ্ছে এই যে দেখেন এটা অপটিমাইজ করা হয়েছে যার কারণে কিন্তু এটা এখন কি দেখাচ্ছে অপটিমাইজ দেখাচ্ছে ওকে বাকিগুলো ঠিক নেই তাহলে ঠিক করতে হবে তো আমরা এখান থেকে কি করবো পোস্ট যেহেতু করবো তাহলে কোথায় আসবো পোস্টে আসবো তাহলে কি করে তাহলে পোস্ট থেকে কি করবো স্যার অ্যাড পোস্ট তো এই পেজটা দেখেন একটু ভিন্ন রকম লাগতেছে না তো এইটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে করতে চাই তার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি ইউজ করবো তাহলে চলেন আমরা ড্যাশবোর্ডে আসবো আসার পর কি করবো প্লাগইনসে যাবো প্লাগইনসে এসে অ্যাড প্লাগইন এখানে এসে সার্চ করব ক্লাসিক এডিটর তো এই যে প্রথম যে সাইটটা আসছে ক্লাসিক এডিটর আমরা কি করব এটাকে ইনস্টল করব এন্ড অ্যাক্টিভ করব তাহলে আমাদের এখানে যে একটু আগে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছিল এটা থাকবে না এটা এখন চেঞ্জ হয়ে যাবে তাহলে এখন আমরা কি করব আবার পোস্টে চলে আসবো এরপর হচ্ছে অ্যাড পোস্ট এখন দেখেন তো এটার ইন্টারফেস কি চেঞ্জ হয়ে গেছে আগে এখানে টাইটেল ছিল না এখন টাইটেল আসছে এখানে ডেসক্রিপশন দিতে পারবেন আর নিচে এই যে ইউজ এসইও অপশনগুলো চলে আসছে এটাকে জাস্ট এইখান থেকে আমার কাজ করা সুবিধার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে এইখান থেকে ধরে এখানে ছেড়ে দিলে সাইড বার চলে আসবে তো এটা কাজ করতে তখন বারবার এখানে নিচের দিকে স্ক্রল করতে হবে তখন আপনি কি করতে পারবেন এখান থেকে দেখে কাজ করতে পারবেন
প্রথম কাজ কি টাইটেল বসানো। এখন এর জন্য কি করতে হবে, আপনাকে ব্লগ পোস্ট রাইটিং এর জন্য প্রম্পট ইউজ করতে হবে। তো আমি আগের কন্টেন্টটা ইউজ করে দেখাচ্ছি। আপনারা কি করবেন, নতুন করে কন্টেন্ট লিখবেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি টাইটেল, কপি এরপর আমরা কি করবো, এখানে এসে কন্টেন্ট বসাবো। এখন হুবহু এভাবে কপি করে নিয়েন না, নয়তো এই যে H2 H3 এগুলো সব সহ নিয়ে ফেলবেন। আমি প্রথম লাইনটা রাখবো না, এটাকে রিমুভ করে দিবো। আর এগুলো যেগুলো বোল্ড করা আছে কিন্তু আনবোল্ড করে রাখবো। দেখতে ভালো লাগে, সবগুলো একই রকম লাগে। বোল্ড করে রাখেন তাহলে যে এরকম লাগে, কিছু মোটা কিছু চিকন। আর ব্লগ পোস্টে কি করবেন জানেন, মানুষের যে কোয়েশ্চেন গুলো আছে, যে পিপল অলসো আস্ক আছে না, এইখানে যে কোয়েশ্চেন গুলো আসে ওই কোয়েশ্চেন নিয়ে ব্লগ পোস্ট লেখার চেষ্টা করবেন, তাহলে এআইতে ফিচার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি আর নিচ্ছি না, এতটুকু দিয়ে দেখাচ্ছি আপনাকে। এখন আসেন স্যার, এই যে এখানে দেখেন ইউএসটের কাজ দেখেন কি হয়েছে, এসিও অ্যানালাইসিস মাইশার মতো রাগ করে বসে আছে। স্যার মাইশার রাগ নাই। মাইশার রাগ নাই না। ভালো। এখন কাজ কি স্যার, এইটাকে অপটিমাইজ করা। তাহলে প্রথমে কি কাজ করা, আমরা একটু আগে একটা কাজ করেছিলাম, ফোকাস কিওয়ার্ড দিয়েছিলাম। এইখানে আমাকে কি করতে হবে, ফোকাস কিওয়ার্ড। এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড কিন্তু আমরা এখানে কি লিখছে, ফোকাস কি ফ্রেজ। তাহলে ফোকাস কি ফ্রেজ কি আমাদের, ডিটক্স এন্ড ওয়েলনেস টি। এইটাকে আমরা এখানে বসাবো। এই দেখেন লাল থেকে কমলা হয়ে গেছে সে একটা কাজ করাতেই। এরপরে আসেন স্যার, এই যে এখানে খেয়াল করেন দা এগ্রো গাইড, এটা দেওয়া আছে আর কি সাইটের নাম। এরপরে সাইটের লিঙ্ক, ডিটক্স এন্ড ওয়েলনেস টি ফর এ মোর। এই যে মোর পর্যন্ত আসছে, ন্যাচারালিটি রিচুয়াল, এটা আর দেখা যাচ্ছে না। নিচে দেখেন ইউজ দ্য মেইন ওয়ার্ড, এই যে আমাদের এখান থেকে যে এটা চলে আসবে, টি ব্যাগস ডিটক্স এন্ড ওয়েলনেস টি ইজ ক্রিয়েটেড ফর টি লাভার্স। সো আমরা কি করব, এটাকে এখানে দিব। কিভাবে স্যার, এই যে এখানে স্ল্যাগটা আপনি পরিবর্তন করতে পারবেন। আমি একটু পর চেঞ্জ করি। এই যে মেটা ডেসক্রিপশন আছে, এখানে কি করবেন, এখান থেকে জাস্ট কিছু ওয়ার্ড তুলে দিবেন। ধরো আমি প্রথম লাইনটাকে দিব। এগুলো এআই কে বললে ও কিন্তু দিয়ে দিবে যে আমার মেটা ডেসক্রিপশন আলাদা করে দাও, কন্টেন্ট আলাদা করে দাও, সব আলাদা করে দিবে। স্ল্যাগটাকে আমরা পরিবর্তন করবো, আমরা পুরোটা রাখবো না। আমরা রাখতে পারি ডিটক্স ওয়েলনেস টি ফর, অথবা কোয়েশ্চেন রিলেটেড হলে দিতে পারেন বা চেঞ্জও করে ফেলতে পারেন, সমস্যা নেই। তবে চেষ্টা করবেন রিলিভেন্ট রাখার। এখন দেখি তো আমাদের এটার কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। কি আসছে, সবুজ। আর কিছু করতে হবে স্যার।
এখানে কোনো ছবি আছে? ছবি ছাড়া ওই যে তরকারি ছাড়া ভাত আর কি, তো আমার ছবি দিতে হবে, ভিজুয়ালাইজ দিতে হবে। তো আমরা কি করবো, ধর আমি প্রথমে একটা ছবি ইউজ করবো। তাহলে আমি এখানে কি করবো, এখান থেকে এই যে দেখেন অ্যাড মিডিয়া আছে উপরে, এখানে কি করব, ক্লিক করব। এখান থেকে আমি এই ছবিটাকে ইউজ করবো এখানে। এখন এখানে যে অল্টার টেক্সট কিন্তু দেওয়া আছে, যদি না দেওয়া থাকে আমি চেক করে নিব, দিয়ে দিব। ছবির মধ্যে যদি কখনো চান যে না ছবিতে ক্লিক করে কোনো লিঙ্কে চলে যাবে, তাহলে এখানে কি করবেন, ইউআরএল দিয়ে দিবেন। এরপর আমরা ইনসার্ট ইনটু পোস্ট, এটা কি আসছে, সাইট আসছে। আমি চাচ্ছি মাঝখানে দিব, ছবিকে ক্লিক করবেন, এখানে যে এডিট অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট কি করবেন, অ্যালাইন সেন্টার, তাহলে মাঝখানে চলে আসবে। সাইজ ছোট বড় করতে পারবেন। এখানে মিডিয়াম আছে, ফুল সাইজ দিয়ে দেন, আপডেট চলে আসছে। ফুল সাইজ দিলে ফেটে যাচ্ছে ছবিটা, ও না ঠিক আছে। তাহলে এখানে আমাদের এসইও এখানে কিন্তু কমপ্লিট। এখানে এসইও অ্যানালাইসিস ঠিক আছে, বাট আমরা কি এখানে কোনো ইন্টারনাল লিংকিং করছি না। তাহলে আমরা কি করব, এখানেও সেম ভাবে একইভাবে কি করব, ইন্টারনাল লিংকিং করব। যে কোনো পেজের সাথে করতে পারেন, যে কোনো কিওয়ার্ডের সাথে করতে পারেন। যেহেতু আমাদের একটা ডিটক্স নামে একটা পেজই আছে, তো আমরা কি করব, ওই পেজটার সাথে লিংকিং করব এই ব্লগের। তার মানে আমি কিন্তু রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে ওগুলোর সঙ্গে কি করতেছি, লিংকিং করতেছি। আর আমি এই কিওয়ার্ডটাকে এই লিংকটাকে নিব, এখানে আসবো, আসার পর কি করবো, এখান থেকে ধরেন ডিটক্স টি এইটার সাথে লিংকিং করবো। তাহলে সিলেক্ট করবো, তারপরে যে উপরে দেখেন ইনসার্ট লিংক আছে, দেখা যায়, এখানে ক্লিক করবো, করার পরে এখানে এসে লিংকটাকে পেস্ট করবো, সেটিংস অপশনে আসবো, এটাকে কি করে দিব, ওপেন লিংক ইন আ নিউ ট্যাব। যদি সার্চের সাথে কোনো কিছু অ্যাড করে দিতে চান, এইখানে ধরুন দিয়ে দিতে পারেন, দিয়ে আপডেট করে দিবেন। এটা কিন্তু এখন লিংক হয়ে গিয়েছে। আমাদের এখানে যে ইন্টারনাল লিংকের এটা ছিল না, এটা কিন্তু চলে গেছে, ছিল এখানে চলে গেছে। এখানে কি করতে বলতেছে, কিফ্রেজ ইন সাবহেডিং, ইউজ মোর কিফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 and H3 সাবহেডিং। অর্থাৎ বলতেছে যে তুমি আরো বেশি বেশি করে কি করো, কিওয়ার্ড ইউজ করো। এখানে কোনগুলোতে সাবহেডিং গুলোতে H2 H3 H4 আরো কন্টেন্ট দাও, আরো কি করো, এগুলো ইউজ করো। এইখানে দেখেন কিছু কি আছে, এখানে এগ্রি নিউজ আছে, একটা ক্যাটাগরি ক্রিয়েট করা আছে। আমি এখানে ধর ডেটক্স টি দিয়ে দিব, একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দিব, প্যারেন্ট ক্যাটাগরি দিতে পারেন। এখানে এগ্রিকালচার নিউজে আমরা দিয়ে দিয়েছিলাম, যার উপরে দেখাচ্ছে আর কি। তো এখানে এক ক্যাটাগরি দিয়ে দেন, চলে আসছে। কিছু ট্যাগ দিয়ে দেন, ট্যাগ কি, এইটার রিলিভেন্ট কিছু কিওয়ার্ড দেন, যেগুলো দিয়ে মানুষ খুঁজে পেতে পারে, যেমন ডিটক্স টি। অর্থাৎ যত ইনফরমেশন দেওয়া যায়, এরপর আমরা অ্যাডে ক্লিক করবো। এরপর ধর ডিটক্স এন্ড ওয়েলনেস টি, সেম একইভাবে আর যেগুলো আছে, যেমন হচ্ছে অর্গানিক টি, এই যে অর্গানিক সার্টিফাইড টি, এরকম করে 5-10টার মতো কি করেন, ট্যাগ ইউজ করেন, খুবই ভালো হবে। এরপর দেখেন নিচে কি আছে, ফিচার্ড ইমেজ। আমরা কি করবো, এখান থেকে সেট ফিচার্ডে ক্লিক করবো, করার পর এটাকে ধরেন ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিব। ফিচার ইমেজ কোনটা, সামনে যেটা দেওয়া থাকবে, এটা হচ্ছে ফিচার। তো আমি এখানে কি করবো, জাস্ট এটাকে এখন আপডেট করবো, যেটা একবার করেছিলাম, যার পরে এখানে আপডেট আর বানাতে পার্টি দেওয়া থাকবে। এখন স্যার আমি এটা কি করবো, ড্যাশবোর্ড থেকে চেক করবো, অর্থাৎ এখান থেকে আসবে, এখানে ব্লগ আছে, ব্লগ পেজটা নাই। তাহলে কি করতে হবে, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে আসবো, এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনু,
রিলোড করি, এই যে ব্লক কিন্তু চলে আসছে। তাহলে যখন ব্লক পেজে ক্লিক করি, এখানে কিছু দেখা যাচ্ছে উপরে এই যে এটা আছে, এই অংশটাকে আমরা কি করে দিব? ভ্যানিশ করে দিব। কিভাবে স্যার? এইখান থেকে ড্যাশবোর্ড থেকে ব্লক পেজে যাব। আচ্ছা আমরা কি আসবো? ব্লগে আসবো, এখান থেকে এডিট।